মুসলমানদেরকে নির্মমভাবে নির্যাতন, নিপীড়ন, অত্যাচার চালাইতেছে। এজন্য মুসলমানকে এক প্ল্যাটফর্মে দাঁড়াইতে হবে, মুসলমানকে ঝাঁটার কাঠির মতো একত্রিত হতে হবে। মুসলমান যদি ঝাঁটার কাঠির মতো একত্রিত হতে পারে, আগামীর বাংলাদেশ মুসলমানদের বাংলাদেশ। কথা বলে না? আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশ। কথা বলে না? আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশ। আমার বন্ধুগণ, আমার ভাইয়েরা, লম্বা আমি করব না, সংক্ষিপ্ত পরিসরে আমি আপনাদের মাঝে বলতেছি। প্রশংসা করছি সেই মহান মনিবের দরবারে, যেই মহান মনিব আপনাকে আমাকে ভালোবেসে মহব্বত করে অসংখ্য অগণিত ব্যক্তিদের ভিতর থেকে যাচাই করে, বাছাই করে, পছন্দ করে, মনোনীত করে, ভালোবেসে মহব্বত করে জান্নাতের টুকরা, জান্নাতের সামিয়ানার নিচে আসার মতো, বসার মতো তৌফিক এনায়েত করেছেন। সেই মহান মনিবের দরবারে মাথা নত করে অবনত চিত্তে একসঙ্গে একযোগে শুকরিয়া আদায় করছি। সকলেই বলছি আলহামদুলিল্লাহ। হয় নাই? আর একবার আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। শত কোটি দুরুদ ও সালাম যিনি ছিলেন উম্মতের কান্ডার, রহমতের ভান্ডার, যাকে আল্লাহ দান করেছেন হাউজে কাউসার, সেই বিশ্ব নবী, নবী কুলের সরদার, সরদার দু আলম জনাবি মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার বন্ধুগণ, আমার ভাইরা, আমার হাতে দেখতেছেন এই কিতাবটা কার? জানা থাকলে বলুন, এই কিতাবটা কার? এই কিতাবের নাম কি? কোরআনে কারীম। এই কিতাবের নাম কি? পবিত্র কালামে পাক থেকে 30টি পারা থেকে 114টি সূরা থেকে একটি সূরার একটি আয়াতের অংশ বিশেষ তিলাওয়াত করেছি। সূরার নাম সূরা ইব্রাহিম। নাম কি বলুন? সূরার নাম সূরা ইব্রাহিম। আয়াতে কারিমা 1। কত নম্বর আয়াত? জোরে বলুন, কত নম্বর আয়াত? 1 নম্বর আয়াতে কারিমা তিলাওয়াত করেছি। যতক্ষণ কথা বলবো একটি বিষয়ের উপরে, বিষয় ভিত্তিক, আমার বন্ধুগণ এই আয়াতকে সামনে রেখে আমার বন্ধুগণ কোরআন হাদিসের আলোকে যুগ উপযোগী কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। জোরে বলুন ইনশাআল্লাহ। আমার বন্ধুগণ, আমার ভাইরা, মাই ডিয়ার মুসলিম ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, উইথ লজিক অ্যান্ড সায়েন্স, ডোন্ট ডিস্টার্ব, লুক অ্যাট মি, সাইলেন্ট প্লিজ। কোনো ডিস্টার্ব আপনারা করবেন না। একটু সুন্দর একটি পরিবেশ আপনারা আমাকে উপহার দেন, আমি যেন সুন্দর একটি আলোচনা উপহার দিতে পারি। আল্লাহ কবুল করুক। জোরে কোন আমিন। আমার ভাইরা, আমার বন্ধুগণ, আলোচনার সূচনা লগ্নে ছোট্ট একদম সীমিত পরিসরে একটি দৃষ্টান্ত দিয়ে আমি আমার মূল আলোচনার দিকে যেতে চাই। যাব কি ভাই? জোরে বলেন, যাব কি? 1915 সন। কত সন? 1915 সন। আমার ভাইরা, ভারত সরকার ব্রিটিশ বিরোধী একটি আন্দোলনের ডাক দিয়েছিলেন। দল মত নির্বিশেষে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাড়াল, মেথর সকল ব্যক্তিদের সমন্বয়ে একটি সভা সমাবেশের ডাক দিয়েছিলেন। আল্লাহর কি লীলা, খুব খেয়াল করে এবং মনোযোগের সাথে বোঝার চেষ্টা করুন। আল্লাহর কি লীলা, এই সভা মঞ্চের সভাপতির দায়িত্ব পেয়েছিলেন শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই। শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই উনি সভামঞ্চ অনুষ্ঠিত হবার পূর্বে সভামঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজকে সভামঞ্চ অনুষ্ঠিত হবার পূর্বে প্রথমে কালামে পাকের তিলাওয়াত। কার তিলাওয়াত? আল্লাহর কালামের তিলাওয়াত। এরপরে যথাসময়ে সভামঞ্চ অনুষ্ঠিত হবে। এই ঘোষণা দেওয়ার পর সকল ধর্মযাজকদের ভিতরে একটি গুঞ্জন শুরু হয়ে গেল। মুসলমান সভাপতি বলে কোরআনে কারীমের তিলাওয়াত দিয়ে সভামঞ্চ অনুষ্ঠিত হবে, তা হতে পারে না। সুতরাং আমাদেরকেও পাঠ করার সুযোগ প্রদান করতে হবে। এই মর্মে তারা বসে থাকলেন না। শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই বরাবর একটি চিরকুট লিখে সভাপতি বরাবর পাঠিয়ে দিলেন। আমার বন্ধুগণ, সভাপতি যখন চিরকুটটি পেলেন, চিরকুটটি পাওয়ার পর উনি চিরকুটটি পড়লেন। এরপরে উনি সভামঞ্চে দাঁড়িয়ে ঘোষণা দিলেন, আজকে সভামঞ্চ অনুষ্ঠিত হওয়ার পূর্বে প্রথমে কালামে পাকের তিলাওয়াত। কার তিলাওয়াত বলেন? প্রথমে কালামে পাকের তিলাওয়াত, এরপরে অন্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শোনানো হবে।
যথাসময়ে স্পিকার সাহেব আসলেন, একজন কারি সাহেবকে ডাকলেন, উনি আসলেন, তিলাওয়াত করলেন। লম্বা করার সুযোগ নেই, জন্য সংক্ষেপে বলি। আমার বন্ধুগণ, এরপরে কোরআনে কারিমের তিলাওয়াত হয়ে গেল। সেকেন্ড টাইম উনি ঘোষণা করলেন, এখন অন্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শোনানো হবে। আমার বন্ধুগণ, ঘোষণা করার পর কয়েক মিনিট সময় অতিবাহিত হয়ে গেল, কোনো ধর্মযাজক, কোনো ধর্মগুরু সভা মঞ্চে আসলেন না। সেকেন্ড টাইম উনি আবার ঘোষণা করলেন, এখন অন্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শোনানো হবে। সেকেন্ড টাইমও কয়েক মিনিট সময় অতিবাহিত হয়ে গেল, কোনো ধর্মযাজক, কোনো ধর্মগুরু সভা মঞ্চে আসলেন না। থার্ড টাইম উনি আবার ঘোষণা করলেন, এখন অন্য ধর্মগ্রন্থ থেকে পাঠ করে শোনানো হবে। মঞ্চে উপস্থিত ছিলেন জওহরলাল নেহরুর পিতা মতিলাল নেহরু। মতিলাল নেহরু বললেন, শাইখুল হিন্দ রহমাতুল্লাহ আলাই, আপনি আমাদের আর লজ্জা দেবেন না। সুবহানাল্লাহ কোন, জোরে কোন না সুবহানাল্লাহ। উনি বললেন, আপনি আমাদেরকে আর লজ্জা দেবেন না, কারণ তাদের বোঝা হয়ে গিয়েছিল আসমানি কালামে পাকের তিলাওয়াতের পর মানব রচিত তন্ত্রমন্ত্র থেকে পাঠ করে শোনানো হাসি তামাশার বিষয় ছাড়া আর কিছুই নয়। সুবহানাল্লাহ কোন না। সুতরাং যত সেমিনার হয়েছে, যত সিম্পোজিয়াম হয়েছে তামাম পৃথিবীতে, আমার আল্লাহর কালাম বিজয় অর্জন করেছে। সুবহানাল্লাহ বলেন। সুতরাং আমরা শুনতে এসেছি এমন একটি কিতাব, যেই কিতাবে আল্লাহ পাক বলেন, এই কিতাবের ভিতরে কোনো সন্দেহ নাই, ভুল নাই, অবকাশ নাই। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই কিতাবকে নিয়ে যদি কেউ সিনিমিনি খেলতে চায়, এই কিতাবকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমার স্পষ্ট কথা, আমার ভাইরা খুব খেয়াল করে কথা শোনা লাগবে। তামাম পৃথিবীতে শতকরা 90 থেকে 95% মুসলমান। এই মুসলমানের দেশে আমার কোরআনকে নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার রাসূলুল্লাহকে নিয়ে যদি কেউ বাজে মন্তব্য করে, আমার সুন্নাতের আদর্শ নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার মসজিদ নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার মাদ্রাসা নিয়ে যদি কেউ বাজে কথা বলে, আমার হক্কানি উলামায়ে কেরামকে যদি কেউ তুচ্ছ তাচ্ছিল্যমূলক কথা বলে, আমি মাওলানা সানোয়ার হোসেন নাটোরে বলতেছি, আমার শরীরে যতক্ষণ পর্যন্ত রক্তবিন্দু আছে, আমি প্রতিবাদ করবার, প্রতিবাদ করতে গিয়ে যদি জীবন দিতে হয়, সাইকোলা সোনার পাড়ার মুসলমানেরা কারা কারা তৈরি আছো, দুই হাত তুলে আল্লাহকে দেখাও। আমার ভাইরা, কষ্ট হচ্ছে মনে হয় আপনাদের, তাকবীর দেওয়ার লোক নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান। আমার ভাইরা, ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, আই এম নট পলিটিক্যাল পারসন, দিস ইজ দ্য গড ইজ লেকচার। ইট ইজ নট পলিটিক্যাল মিটিং, এটা কি কোনো রাজনৈতিক মঞ্চ? আই এম নট পলিটিক্যাল পারসন, আমিও কোনো রাজনৈতিক দলের বক্তা নয়। দিস ইজ দ্য গড ইজ লেকচার। আলোচনা হবে কার? জোরে বলতে হবে কার? আমার বন্ধুগণ, তথাকথিত একজন ব্যক্তি বলেছেন, আমার বন্ধুগণ বর্তমান সময়ে, আমার ভাইরা, আমার বন্ধুগণ, তথাকথিত একজন ব্যক্তি বলেছেন, কোরআন একটা ভুয়া কিতাব। নাউজুবিল্লাহ কোন, জোরে কোন। যদি মুসলমান ইমান কারো ভিতরে থাকে, কোরআন কেন যদি এইরকম বাজে মন্তব্য করে, আমার বন্ধুগণ, আল্লাহর কালাম কেনে, রসুলের সুন্নাহ কেনে যদি বাজে কথা বলে, আমরা বলবো, আমরা তোমাদের জিভ টেনে কুত্তার সামনে দিয়ে দেব। কথা বলেন না কেন? আমার কলিজায় আঘাত হানতে পারো, কিন্তু আমার বন্ধুগণ, আমাকে আঘাত হানতে পারো, আমার পরিবারকে আঘাত হানতে পারো, কিন্তু আমার কোরআনকে নিয়ে, আমার রসুলের সুন্নাহকে নিয়ে যদি বাজে কথা বলো, আমরা ছাড় দিতে রাজি নাই। কথা বলেন। কোরআন বিরোধীরা আজকের নয়, কোরআন বিরোধীরা সেই পূর্বের। আল্লাহ পাক বলেন, সেদিন কাফেরেরা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু লা তাসমাউ লিহাযাল কোরআন ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন। সেদিন কাফেরেরা বলেছিল, ওয়াকালাল্লাযীনা কাফারু, কাফেরেরা বলেছিল, লা তাসমাউ লিহাযাল কোরআন, তোমরা কোরআন শুনতে যেও না, ওয়ালগাউ ফীহি লাআল্লাকুম তাগলিবুন, বরং যেখানে কোরআনের আলোচনা হয় সেখানে তোমরা হট্টগোল সৃষ্টি করো, দ্বন্দ্বের সৃষ্টি করো, কলহের সৃষ্টি করো। এই কথাগুলো বলেছিলেন তদানীন্তন সময়ে আবু জেহেল, আবু সুফিয়ান, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো কঠোর বড় বড় কাফেরেরা।
আমার আল্লাহ পাক এই আয়াতটা কোরআনে কারিমের ভিতরে কোট করে রেকর্ড করে রাখলেন কেন? আবু জেহেল পৃথিবীতে চিরজীবন থাকবে না, আবু সুফিয়ান পৃথিবীতে চিরজীবন, উতবা পৃথিবীতে চিরজীবন, সাইবা পৃথিবীতে চিরজীবন থাকবে না, কিন্তু ওদের বংশধর, ওদের উত্তরসূরিরা এই পৃথিবীতে থাকবে, ওরাও কোরআনকে বৃদ্ধাঙ্গুলে দেখাবে। কথা বলে না? আমরা দীর্ঘ 17 বছর মুক্তভাবে কথা বলতে পারি নাই। বক্তা স্টেজে আসার আগেই কান পরা দেওয়া হতো, রাজনৈতিক কোনো কথা বলবেন না। কথা বলে না? কথা বলে না? স্পষ্ট কথা আল্লাহ পাক বলেন, উতুল্লিম বাদা যালিকা জানিম, যারা কোরআনের মাহফিলে বাধা দেয় এরা পিতৃ পরিচয়হীন অবৈধ মায়ের অবৈধ সন্তান। কথা কার? যদি কোনো বাপের বেটা থাকো কোরআনের আয়াত কেটে দাও, আমি আর জীবনে কোরআনের বিপক্ষে যারা কথা বলো কথা বলবো না। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যারা কোরআনের মাহফিলে বাধা দেয়, যারা কোরআনকে নিয়ে ষড়যন্ত্র করে, বুঝবেন ওদের রক্তে গোলমাল আছে। কথা বলে না? জোরে বলেন। ওদের রক্তের ভিতরে ঝামেলা আছে। বুঝবেন ওরা আবু জাহেলের উত্তরসূরি, বুঝবেন ওরা আবু সুফিয়ানের উত্তরসূরি, বুঝবেন ওরা বাতিলদের উত্তরসূরি। কথা বলেন। আমার বন্ধুগণ, শুধু তাই নয়, তথাকথিত আরেকজন ব্যক্তি বলেছেন কোরআনের সাথে রাজনীতির কোনো সম্পর্ক নাই। আমার বন্ধুগণ, আমি বলবো এই কথাটি কোরআনের সাথে সাংঘর্ষিক, দলিল দিচ্ছি, কথা শোনেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, ওয়ালতাকুম মিনকুম উম্মাতুন ইয়াদউনা ইলাল খায়র ইয়ামুরুনা বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার। আল্লাহ পাক বলেন, তোমাদের মধ্যে এমন একটি দল থাকা দরকার যারা মানুষকে সত্যের পথে আহ্বান করে, আমার বন্ধুগণ ভালো কাজের আদেশ করে, অসৎ কাজে নিষেধ করে, বাধা প্রদান করে, তারাই সফলকাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে দল করার জন্য বলেছেন কে? আমাদের ভিতরে বিএমপি আছে না নাই? আওয়ামী লীগ আছে না নাই? জামাত আছে না নাই? চরমনাই আছে না নাই? আছে। দল করা ফরজ করে দিয়েছেন কে? নামাজ রোজার মতোই দল করা ফরজ। আল্লাহ আরেক জায়গায় বলেন, আল্লাহ পাক বলেন ওয়ালতাকুম মিনকুম, আল্লাহ পাক আরেক জায়গায় বলেন মা ফাররাতনা ফি কিতাবিম মিন শাই, এই কিতাবে আমি আল্লাহ কোনো কিছু বাদ দেই নাই, কোনো কিছু ছেড়ে দেই নাই। তার মানে পারিবারিক জীবন, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবনের বর্ণনাও কোরআনে আছে না নাই? কথা বলেন। যারা বলবে কোরআনের সাথে রাজনীতির সম্পর্ক নাই, বুঝে নেবেন ওদের জ্ঞানের স্বল্পতা রয়েছে। আমি পরামর্শ দিতেছি আপনাদেরকে আরো গবেষণা করা লাগবে। কথা বলেন। আমাদের পরিচয়, আমরা মুসলিম, আমাদের পরিচয় কি? আর একজন ব্যক্তি বলেছেন আমার পরিচয় মুসলিম নয়, আমার পরিচয় আমি বাঙালি। আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা, হে ঈমানদারগণ তোমরা ইসলামের ভিতরে পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ আরেক জায়গায় বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। এই কথাটি কার? আমি কি বানিয়ে বলতেছি ভাই? জোরে বলেন, বানিয়ে বলতেছি? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মুসলমান না হয়ে মৃত্যুবরণ করো না। আপনারা বলেন তো, বুকে হাত দিয়ে কবরে গিয়া যদি আমাকে আমার রব প্রশ্ন করে, বলো তোমার রব কে, বলো তোমার নবী কে, বলো তোমার দ্বীন কি, তখন যদি আপনি বলেন আমার দিন বিএমপি, আমার দিন আওয়ামী লীগ, অথবা আপনি যদি বলেন আমি বাঙালি, আপনি ছাড় পাবেন? কথা বলেন। আমাদের প্রথম পরিচয় আমি মুসলিম। কথা বলেন না কেন? এরপরে আপনি বাঙালি হইতে পারেন, ভারতীয় হইতে পারেন, হিন্দুস্তানি হতে পারেন, আপনি ইত্যাদি ইত্যাদি হতে পারেন, তবে আমার প্রথম পরিচয় আমি মুসলিম। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বন্ধুগণ, আমার ভাইরা, স্পষ্ট কথা মনে রাখবেন, বাতিলের ঝান্ডা নিয়ে এসেছিল ফেরাউন, বাতিলের ঝান্ডা নিয়ে এসেছিলেন নমরুদ, বাতিলের ঝান্ডা নিয়ে এসেছিলেন কারণ
বর্তমান সময়ে যারা বিতাড়িত হয়েছে তারাও বাতিলের ঝান্ডা নিয়ে এসেছিলেন। আমার বন্ধুগণ হকের ঝান্ডা নিয়ে এসেছিলেন। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের ঝান্ডা নিয়ে এসেছিলেন। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হকের ঝান্ডা নিয়ে এসেছিলেন। বিশ্বনবী বর্তমান সময়ে হকের ঝান্ডা নিয়ে এসেছিলেন। ছাত্র সমাজ জীবন দিয়ে রক্ত দিয়ে বাংলাদেশকে স্বাধীন করেছে, স্বাধীনভাবে কথা বলার অধিকার দিয়েছে। আমরা এই বাংলায় আর কোনো স্বৈরাচার দেখতে চাই না। কথা বলেন না কেন? জোরে বলেন, আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আমার বন্ধুগণ, আমার ভাইরা, আপনারা আয়না ঘরের নাম শুনেছেন। বর্তমান একটি টর্চার সেলের ভিতরে একটি আয়না ঘর দেখা যাচ্ছে। এমন মারাত্মক অত্যাচার, এমন টর্চার একজন মানুষকে মানুষ করতে পারে না। কথা বলেন। এজন্য আমার বন্ধুগণ আসেন, আমাকে ফিরে আসতে হবে। আমাকে যদি ফিরে না আসেন তাহলে বাতিলেরা আমাদেরকে আরো আঁকড়ে ধরবে। এজন্য আমার বন্ধুগণ সব কিছু ঝেড়ে মুছে ফেলে দিয়ে আমাদেরকে মানতে হবে কার কিতাব? জোরে বলেন, কার কিতাব? এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। কথা কন। এ কেমন জীবন তুমি গঠন করিলা, মরিলেও লোকে বলে আলহামদুলিল্লাহ। অত্যাচারী স্বৈরাচারী চিরদিন কেউ থাকে নাই। নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই, নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই। আওয়াজ দেন, কথা বলেন না কেন? কেমন অত্যাচার করলে তোমার উপরে পড়ে এমন ত্যাগ, এত বছর পরেও তুমি বুঝলে না মানুষের আবেগ। কেমন অত্যাচার করলে তোমার উপরে পড়ে এমন ত্যাগ, এত বছর পরেও তুমি বুঝলে না মানুষের আবেগ। অত্যাচারী স্বৈরাচারী চিরদিন কেউ থাকে নাই। নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই, নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই। কথা বলেন। চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায়, চুপ করাতে চাইলে জানিস চুপ তো নাহি করা যায়। একটি মুখে চেপে ধরলে হাজার মানুষ সাহস পায়। বন্দুকের নলের শনে বাঁচলে গাজী শহীদ হয়। নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই, নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই। লোকে মরলে সবাই বলে ইন্না লিল্লাহ, তুমি মরলে কেন বলে আলহামদুলিল্লাহ। মরার আগে চিন্তা করো, মরার পরে সুযোগ নাই। নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই, নম্রদার ফেরাউনের পতন হইছে ভাই। আওয়াজ দিয়ে বলেন, কথা ঠিক কিনা? আর জোরে বলা লাগবে, কথা ঠিক কিনা? আমার ভাইরা, আমার বন্ধুগণ, পিছনের ভাইরা যারা আছেন সামনে, একটু সামনের ফাঁকা জায়গা একটু অনুগ্রহপূর্বক আপনারা পূরণ করে বসুন। আমি আর লম্বা করবো না, এখনই মূল আলোচনার দিকে যাব। আসেন আগান। আল্লাহকে যারা ভালোবাসেন, আল্লাহর ভালোবাসা নিয়ে সামনের ফাঁকা জায়গাটা পূরণ করে বসেন আর বলেন লা। আসেন একটু সামনে আগান, সামনে আগান। আমার ভাইরা, আমি লক্ষ্য করতেছি এখনো অনেক যুবক ভাই, অনেক মুরব্বী বাবারা এদিক সেদিক ঘোরাফেরা করছেন। আমি আপনাদেরকে অনুরোধ করছি, কোরআনের খাতিরে আপনারা কোরআনের মাহফিলে বসে পড়ুন। আর লম্বা করব না, এখন ডাইরেক্ট মূল আলোচনার দিকে যেতে চাই। আমরা বাতিলদের মতাদর্শ মানতে রাজি? জোরে বলুন। আমরা বাতিলদের মতাদর্শ মানতে রাজি নাই। আজকে বাংলার জমিনে জয়ের ধ্বনি উঠেছে, গুড বাই সোশ্যালিজম, গুড বাই সেকুলারিজম, গুড বাই ন্যাশনালিজম, ওয়েলকাম, নয়েস, ইসলাম ইজ দ্য বেস্ট। আগামী দিনের সূর্যোদয় যেমনই সত্য, আগামী শতাব্দীতে ইসলামের বিজয় তেমনই সত্য। আর ইসলামের বিজয়কে ছিনিয়ে আনতে হলে যদি জীবন দিতে হয়, রক্ত দিতে হয়, সাইকোলা সোনার পাড়ার বাসী কারা তৈরি আছো? আর একবার হাত উঠায় আল্লাহরে দেখা।
আমার ভাইরা, আমার বন্ধুগণ, আমি এখন ছোট্ট করে একটি তাকবীর দেব। আমি নারায়ে তাকবীর বলবো, আপনারা আল্লাহু আকবার বলবেন। এর মাঝে আমার আলোচনা স্টার্ট হয়ে যাবে নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম কোরআন হাদিস যেখানে, গান বাজনা যেখানে, মমতাজ বেগম যেখানে, নারায়ে তাকবীর। আমার ভাইটা, আমার বন্ধুগণ, আর লম্বা নয়, কোন দিকে নজর নয়, আমার দিকে লক্ষ্য করে তাকান। আমার আল্লাহ কালামে পাকের ভিতরে দুনিয়ার বান্দা বান্দিগুনিকে আল্লাহ পাক ডাক দিয়ে শোনাইলেন। ভাই গো, আমার আল্লাহ কি শোনাইলেন শোনেন। আল্লাহ পাক বলেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাল যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের ভিতরে দুনিয়ার বান্দা বান্দিগুলিকে ডাক দিয়ে শোনাইলেন। এ মুসলমান বাবা, আল্লাহ পাক ডাক দিয়ে বললেন, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। নবী গো, আপনি কিতাবের মাধ্যমে আপনার পালনকর্তার নির্দেশক্রমে মানুষদেরকে ফিরায়া আনবেন অন্ধকারের পথ থেকে আলোর পথে। এ বাজার, আবার আল্লাহ ডাকতে পারেন, নবী গো, যেই মানুষগুলো অন্ধকারের ভিতরে নিমজ্জিত রয়েছে, যেই মানুষগুলো জাহান্নামের পথে যাইতেছে, ও নবী গো, এই কিতাব আমি আল্লাহ আপনার উপর নাজিল করলাম। আপনি কিতাবের মাধ্যমে ওই সমস্ত মানুষদেরকে আপনার পালনকর্তার নির্দেশক্রমে বের করে আনবেন। মিনাজ যুলুমাতি ইলান নূর। আওয়াজ করে বলেন আল্লাহু আকবার। আল্লাহ ডাক দিয়ে বলেন, নবী গো, মিনাজ যুলুমাতি ইলান নূর, অন্ধকারের পথ থেকে ফিরায় আলোর পথে আনবেন। এইবার আসেন, এই দুনিয়ায় যদি কোনো ব্যক্তির সঙ্গে আপনি বন্ধুত্ব করতে চান, ওই বন্ধুর বাস্তবতা জানার দরকার আছে না নাই? ওই লোকটা ভালো না মন্দ, তার চরিত্রটা কেমন, এইটা জানার দরকার আছে না নাই? আমার ভাইরা রে, আল্লাহকে ডাকতে বললাম, আল্লাহ আমরা বুঝে নিলাম, আমরা শুনে নিলাম, কোরআন আমাদেরকে অন্ধকারের পথ থেকে ফিরায়া আলোর পথে আনবে আল্লাহ গো। কিন্তু আল্লাহ গো, কোরআনের বাস্তবতাটা কেমন, কোরআনটা কেমন কিতাব, আল্লাহ একটু বলো। কোরআনের আরেকটা নাম হইল কম্পিউটার। আল্লাহর কোরআনকে যদি আপনি প্রশ্ন করেন, কোরআন টাস করে জবাব দিবে। কোরআনকে ডাকতে বললাম, কোরআন, আমরা যারা এই জায়গার ভিতরে এসেছি, আমাদের বাড়ি ঘর আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন, বুঝলাম তুমি আমাদেরকে অন্ধকারের পথ থেকে আলোর পথে আনবা। এবার বলো তোমার কোনো বাড়ি আছে না, তোমার বাড়ি আছে না নাই? তুমি কোথায় থেকে এসেছ? আল্লাহর কোরআন বলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুন ফি লাওহিম মাহফুজ। কোরআনে কারীম ডাক দিয়া বললেন, আমার বাড়ি হলো লাওহে মাহফুজ। এবার আসলে কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন, আমি মাওলানা সানোয়ার হোসেন নাটোরি সাইকোলা সোনার বাড়া প্রাইভেট কার যুগে এসেছি।
অনেক ভাই এই জায়গার ভিতরে আছে, পায়ে হেঁটে এসেছে, অনেক ভাই বাইসাইকেল যোগে এসেছে, অনেক ভাই মোটর সাইকেল যোগে এসেছে। কোরআনকে ডাকতে বললাম, কোরআন, ও কোরআন বলো বলো বলো। লাউহে মাহফুজ তো অনেক দূর, এত দূর থেকে তুমি দুনিয়াতে কেমনে আসলা? আল্লাহর কোরআন বললেন, বলবো কিনা বলেন? আল্লাহর কোরআন বলেন, মা নাযালা বিহির রূহুল আমিন। বন্ধুগণ আমার, ভাইরা আমার, একটি করে আয়াতে কারিমা তিলাওয়াত করা শেষ হবে যখন, আমি আমার শাহাদাত আঙ্গুলি দ্বারা আপনাদেরকে ইশারা করব, তখন আপনারা আপনাদের জবান দ্বারা আল্লাহু আকবার শব্দ জোরে বলবেন। তখন এই কর্মসূচি চলবে ততক্ষণ, আমার আলোচনা শেষ হবে না যতক্ষণ। রাজি আছেন যারা যারা দুহাত তুলে বলেন তারা। নারায়ে তাকবীর। তাহলে আয়াতে কারিমা আর একবার তিলাওয়াত করতেছি, আল্লাহু আকবার শব্দ জোরে বলবেন। আমার ভাইরা, কোরআন টু কোরআন বলতেছি, খারাপ লাগতেছে? জীবনে তো কত রহিম আর ফাতিমার কিস্সা শুনলেন, আজকে কোরআন শুনে বাড়িতে যাব। রাজি আছেন না? রাজি আছেন না? আসেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা নাযালা বিহির রূহুল আমিন। আল্লাহর কোরআন ডাক দিয়ে বললেন, আমি কোরআন পৃথিবীতে এসেছি রুহুল আমিন ফেরেশতা হযরতে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে। এইবার কোরআনকে ডাক দিয়ে বললাম, কোরআন রে, কোরআন বলো 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 বলো। কোরআন, তুমি দুনিয়ায় আসলা কারণটা কি? কি কারণে দুনিয়ায় আসলা? আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফাতিহা থেকে জবাব দিলেন, যারা পারেন তারা বলেন। আল্লাহ পাক বলেন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই পৃথিবীতে কোরআন এসেছে মানুষদেরকে সঠিক পথ দেখানোর জন্য, সরল পথ দেখানোর জন্য, সিরাতুল মুস্তাকিমের পথ দেখানোর জন্য। জাহান্নামী মানুষগুলিকে ফিরাইয়া ফিরাইয়া জান্নাতে আনার জন্য আল্লাহর কোরআন দুনিয়াতে এসেছে। জোরে কোন সুবহানাল্লাহ। এই কোরআন মানার দরকার আছে না নাই? জোরে কোন আছে না নাই? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আমাদের রব, আমাদের রব। আমাদের রবের নাম কি? জোরে কোন কে? রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আমাদের রব, আমাদের রব। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, আল কোরআনের কথা বলি। কথা বলেন, কথা বলেন। অপরাধ যদি কিছু করে থাকি, একটাই অপরাধ, আল কোরআনের পথে চলি। সেই অপরাধে জীবন যদি দিতে হয়, যা কিছু আছে মোর সব কিছু নিয়ে নাও। রেখো না মনেতে ভয়, সবাই রেখো না মনেতে ভয়, বান্দা খোদার, দূর হয়ে যাবে বাধা সব। তোমার আমার এক মালিক আছে, আমাদের রব, আমাদের রব। আওয়াজ করে বলেন মারহাবা। আমার বন্ধুগণ,